বাইকটা আমি দিয়েছিলাম, সে রিলস বানানোটা গিয়ে আমি তার ভিডিওটা করছিলাম, আমার বাইকটা নিয়ে সে রিলস বানাতে গিয়ে প্রায় 3 কিলোমিটার বাইক নিয়ে আমার চলে গেছে। তখন আমি একটু পুরো টেনশনে পড়ে গেছি আমার বাইক কোথায় গেল। অ্যাকচুয়ালি বৃন্দাবনের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে বাঁকে বিহারি, এবং বাঁকে বিহারির থেকেও কিন্তু মানুষ প্রেম মন্দিরে বেশি ভিড় করে, কারণ মানুষ ট্রেন্ডিংটাকে পছন্দ করে। প্রেম মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। এই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে চাগিয়েছিল, এদিনকে এই পর্বতটা পুরো বসে যাবে, সেদিন পুরো নাকি কলিযুগ শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণের জন্মভূমি, ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর সকালের টাইমটা 8টা থেকে 12টা পর্যন্ত সম্ভবত। ওটা আবার দেখে নেবে গুগলে তোমরা যখন আসবে। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। তো এখন রাস্তায় হাঁটছি, সামনে মানে নেক্সট ডে আর কি। আগের দিন তো যা যা এক্সপ্লোর করেছি সেটা তোমরা দেখেছো। আজকে দেখাবো তোমাদেরকে প্রেম মন্দির, গোবর্ধন, আর দেখাবো হচ্ছে মথুরা। এই হচ্ছে প্রেম মন্দিরের গেট, আর ভেতরে এন্ট্রি নেব। বৃন্দাবনের সেই বিখ্যাত মন্দির যে প্রেম মন্দির, যার টানে প্রত্যেকটা মানুষ আসে। তো এখন আমরা আছি সেই বৃন্দাবনের প্রেম মন্দিরে। আমার পিছনে বৃন্দাবনের সেই প্রেম মন্দির, প্রচুর মানুষের ভিড় এখানে। অন্যান্য মন্দিরের তুলনায় এখানে সবথেকে বেশি ভিড়। অ্যাকচুয়ালি বৃন্দাবনের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে বাঁকে বিহারি, এবং বাঁকে বিহারির থেকেও কিন্তু মানুষ প্রেম মন্দিরে বেশি ভিড় করে, কারণ মানুষ ট্রেন্ডিংটাকে পছন্দ করে। সেটা বুঝে গেলাম পুরোপুরি। সুন্দরভাবে গার্ডেনগুলোকে সাজিয়েছে, কত সুন্দর রূপ তুলে ধরেছে দেখো, যেন মনে হবে অরিজিনালি। আর গার্ডেনগুলো খুব সুন্দর। এই দিকটা দেখো দারুণ সুন্দর করে সাজানো, এবং টোটাল মহাভারতের সিনগুলো তুলে ধরেছে এইখানে। এরপর আরও ভিতরে অনেক কিছু দেখার আছে। এই দেখো টোটাল মহাভারতের কাহিনী তুলে ধরেছে। এই ক্যান্টিন আছে এখানে, আর এই গার্ডেনটাকে দেখো সুন্দর করে সাজিয়েছে, এবং কি সুন্দর রাধা কৃষ্ণের সমস্ত এগুলোকে তুলে ধরেছে। গার্ডেনগুলো দেখো, এটা হচ্ছে বগেনভেলিয়া ফুল আছে, ঠিক আছে, হেজ আছে, খুব সুন্দর লাগছে সত্যি। প্রেম মন্দির একটা আলাদা জায়গা। এই হচ্ছে গিরি গোবর্ধন, মানে আমরা এখানেই যাব। টোটাল এই ভিউটাই ওখানে আছে, ওটা তোমাদেরকে গিয়ে দেখাবো। তবে এখানে আর্টিফিশিয়াল তৈরি করেছে, আর রিয়েলটাই দেখতে আমরা যাবো আর কিছুক্ষণের মধ্যেই। একদম সামনে থেকে প্রেম মন্দির। তো চলো ভিতরে যাই, যে তোমাদেরকে যদি অ্যালাউ থাকে দেখাবো ভিডিও করে। প্রেম মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। তবে খুব সুন্দর লাগলো, রাধাকৃষ্ণ আছে, রামসীতা আছে, তোমরা এসে দর্শন করতে পারো। আর এই দেখো রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, গার্ডেন করা খুব সুন্দর, জাস্ট অসাধারণ। প্রেম মন্দির চত্বরটা খুব ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটালাম। নেক্সট টার্গেট আমাদের গোবর্ধন। বৃন্দাবনের হোটেলে চেক আউট করে প্রেম মন্দির দর্শন করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন চলেছি আমরা গিরি গোবর্ধনের পথে। এখান থেকে প্রায় 22 কিলোমিটার রাস্তা আছে। তবে যাওয়ার পথে আমরা দেখে নেব শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। তবে বর্ষানা আছে রাধার জন্ম, তবে সেখানে হয়তো আজ টাইম হবে না ঢোকার। তবে আমাদের আজকের প্ল্যান অনুযায়ী বৃন্দাবন থেকে গোবর্ধন দেখে আজকের আমরা যাব কৃষ্ণের জন্মভূমি মথুরাতে। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। এই বৃন্দাবনে রয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাতা বৈষ্ণোদেবী, যেটা আছে জম্বু তাওয়াই থেকে, যেটা কাটরা হয়ে মাতা বৈষ্ণোদেবী যেতে হয় ট্রেক করে। তবে ইচ্ছে জীবনে আছে মাতা বৈষ্ণোদেবী একবার দর্শন করতে যাব অবশ্যই, যদি ভাগ্যে থাকে। তবে এখানেও আছে, তোমরা পারলে এখানে এসে ভিজিট করতে পারবো। এই বাম দিকে ঢুকে যেতে হবে, সামনেই গাড়ি পার্কিং করে তোমরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে পারো, খুব ভালো লাগবে। তবে আমাদের হাতে সময় কম বলে তাই আমরা আর এখানে ভিজিট করলাম না। তো আমরা এখন সোজা যাচ্ছি গোবর্ধনের পথে। তো তার আগেই আমরা কোথাও একটা দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এক্সপ্লোর করব। এই হচ্ছে রাধাকুণ্ড, আর প্রচণ্ড ভিড় মার্কেটে, প্রচণ্ড ভিড়। তো এই রাধাকুণ্ড। তো চলো এবার গোবর্ধনের দিকে যাওয়া যাক। তো আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে এখন চলেছি গোবর্ধনের পথে। গিরি গোবর্ধন এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার সামনে চলে এসেছি। তো এই গোবর্ধন পর্বতটাকে আমরা এক্সপ্লোর করব, এটাকে পরিক্রমা করব, সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। তবে এই সামনেই হচ্ছে রাজস্থান বর্ডার। তবে এই গোবর্ধন থেকে আমরা সোজা চলে যাব মথুরা। মথুরা এক্সপ্লোর করে আমরা তারপরে রওনা দেব
আগ্রা তাজমহলের দিকে। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু তাজমহলের ওখানে কোনো স্টে করব না, তার একটাই কারণ ওখানে হোটেল রেন্ট প্রচুর। তবে আজকের আমি স্টে করব আগ্রা ফোর্টের কাছে। ওখানে একটা বিজুলি বাস স্ট্যান্ড আছে, তোমরা যদি কখনও আসো প্ল্যান করো আগ্রা তাজমহল নিয়ে, তো তোমরা ওই বিজুলি বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল পেয়ে যাবে। তবে 800-1000 টাকার ভিতরে, 1200 টাকার ভিতরে খুব ভালো হোটেল পেয়ে যাবে। তো আমি এখান থেকে অলরেডি রুম বুক করে দিয়েছি আগ্রা তাজমহলের কাছে, মানে আগ্রা ফোর্টের কাছে। তো এরকম প্ল্যান আমার আছে, আজকের এখান থেকে আগ্রা পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের 8টা কি 9টা বেজে যাবে, কেন গোবর্ধন এক্সপ্লোর করার পরে মথুরা এক্সপ্লোর করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন চলে এসেছি আমরা গোবর্ধন মার্কেটের কাছে। এখান থেকে ডান দিকে নিয়ে নেবো। এখান থেকে আর 2 কিলোমিটার যাওয়ার পরেই আমরা গোবর্ধন পর্বত পেয়ে যাব। তবে রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে। তবে এই রাইডে এসে একটা জিনিস খুব ভালো আমার অভিজ্ঞতা হচ্ছে, যে পাহাড়ের মানুষের সঙ্গে সমতল মানুষের কী ডিফারেন্স হতে পারে। পাহাড়ের মানুষ সত্যি খুব ভালো সমতলের মানুষের থেকে। রাধে রাধে। এখন বাজে প্রায় 2টো, অনেকটা আমরা লেটে চলছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গোবর্ধন পর্বত। তো এই গোবর্ধন পরিক্রমা অনেকে পায়ে হেঁটে করছে, আমরা বাইক নিয়ে করছি। প্রায় 21 কিলোমিটার গোবর্ধন রেঞ্জটা। আর এই দেখতে পাচ্ছ গোবর্ধন পর্বত, মানে এই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে চাগিয়েছিল, এটা আমরা মহাভারতে শুনেছি বা মহাভারত যে দেখেছি টিভির মধ্যে। যাই হোক, তো এই সেই গোবর্ধন, সেখানে আজ চলে এসেছি। সত্যি বৃন্দাবন একটা আলাদা জগৎ, না এলে বুঝতে পারতাম না। আর এই গোবর্ধন পর্বত এখানকার মানুষের কাছ থেকে যেটা আমি শুনছি বা আস্তে আস্তে যেটা জানতে পারছি, যে এই পর্বত নাকি আস্তে আস্তে নাকি ছোটো ছোটো করে একটু একটু করে নাকি বসে যাচ্ছে। যেদিনকে এই পর্বতটা পুরো বসে যাবে সেদিন পুরো নাকি কলিযুগ শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিছু সাপ লেগেছে, কিরকম একটা কিছু ব্যাপার আছে। যাই হোক, হবে হয়তো। আমি বলেছি আগে যে আমি এত ইতিহাস জানি না। তো আমরা এখন এই গোবর্ধন পর্বত পুরোটা পরিক্রমা করব। এই গোবর্ধন পর্বতটা প্রায় 21 কিলোমিটার। তবে একটা কথা বলে রাখি, এই গোবর্ধন পর্বত হচ্ছে রাজস্থানের হাফ আর আমাদের ইউপির হাফ। তো আমরা এখন আছি রাজস্থানের দিকে। তো এই রাজস্থান থেকে আবার ফিরে আমরা ঘুরে ইউপিতে ঢুকবো। তবে এই গোবর্ধন পর্বতের অনেকটা ইতিহাস আছে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি, তোমরা যদি গোবর্ধন পর্বত ঘুরতে আসো, এখান থেকে পাথর নিয়ে কোনো দিন কেউ যাবে না, কারণ তাকে রিটার্ন দিতে আসতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ যারা আস্তিক, নাস্তিক তারা বিশ্বাস করবে না, যারা আস্তিক যদি ভগবানে বিশ্বাস থাকে, অ্যাকচুয়ালি কি এই পাথর যদি কেউ নিয়ে সঙ্গে করে চলে যায় তাহলে নানা রকম বিপদ ঘটতে পারে, যেটা আমি এখানকার মানুষের মুখে শুনলাম বা অনেক বয়সের মানুষের মুখেও শুনেছি এই ঘটনা। তো এইটুকু বললাম। তবে এই সামনে একটা পাথর আছে, যেটা হাত দিয়ে ঘষে নাকি সিঁদুরের মতন রং দেখা যায়, এবং এখানে গরুর পায়ের ছাপও নাকি এখনও আছে। তো এগুলো না দেখাই ভালো, তার কারণ কৃষ্ণের লীলা খেলা অনেক কিছুই ঘটনা আছে। তো রাস্তা একদম কিন্তু অফ রোড, কেউ পায়ে হেঁটে পরিক্রমা করে, কেউ গন্ডি দিয়ে পরিক্রমা করছে। তো আমরা বাইকার্স, তাই বাইক নিয়ে করছি। তবে এখানে অনেক মানুষকে আমি দেখেছি পর্বতে উঠতে। আমার মনে হয় না এই পর্বতে ওঠা ঠিক হবে, কারণ এটা অভিশপ্ত পর্বত। তো না ওঠাটাই ভালো। আর পরিক্রমার কারণ হচ্ছে একটাই, আমরা পৃথিবীকে তো পরিক্রমা করতে পারি না, তাই কৃষ্ণের সেই গোবর্ধন পর্বতকে যদি পরিক্রমা করতে পারি, নিজের মনের একটু শান্তি আসবে। তবে এই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ কেন কোড়ে আঙুলে চাগিয়েছিল তার কারণ হচ্ছে একটাই, শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল বৃন্দাবনে, তখন হচ্ছে ইন্দ্রদেবকে বলেছিল যে ইন্দ্রদেবের পুজো হবে না, এখানকার মানুষকে বলেছিল। আর ইন্দ্রদেব সেটা রেগে গিয়ে তখন এই এই গোকুলে প্রচুর বৃষ্টি দিয়েছিল, বন্যা হয়ে গেছিলো, সমস্ত গরু এখানকার মানুষ তখন বন্যায় ভেসে যাচ্ছিল। তো ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ কী করেছিল, কোড়ে আঙুলে এই পাহাড়টাকে, মানে গিরি গোবর্ধনকে কোড়ে আঙুলে চাগিয়ে নিয়েছিল। আর তার নিচে এখানকার গোকুলের সমস্ত মানুষকে নিয়ে আশ্রয় দিয়েছিল। তো সেটা ইন্দ্রদেব যখন জানতে পারে, প্রথমে বুঝতে পারেনি যে ওটা কৃষ্ণ। তো একটা বাচ্চা ছেলে বলেছিল পুজো হবে না, সেই নিয়ে রেগে গেছিলো। তারপরে ওপর থেকে যখন নিচে আসেন, মানে আমাদের ইন্দ্রদেব এসে জানতে পারে যে এটা কৃষ্ণ। তো তখন কৃষ্ণ বলেছিল আমার এই কোড়ে আঙুলে যদি এই ক্ষমতা হয় তাহলে আমার শরীরে কত ক্ষমতা। যাই হোক, এরকম একটা ইতিহাস আছে। তবে ইন্দ্রদেব তখন কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিল।
তো তারপরেই এখানে আজও পর্যন্ত এখনও আমাদের ইন্দ্রদেবের পুজো হয়। এই গিরি গোবর্ধন একটা উপরেই ছোট্ট মন্দির আছে ইন্দ্রদেবের। তো যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা তোমার যদি আরও কিছু জানার থাকে বা যদি তোমরা জানতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানাও, বা তোমরা যদি কখনো বৃন্দাবন আসো এখানকার মানুষের সাথে সেটা তোমরা মিশে ভালো করে জেনে নিও। তো আমি বলেছি আগেও, এখনও বলছি, আমার কিন্তু এতটাও জ্ঞান ধারণা কিছুই নেই। কারণ কৃষ্ণের সম্পর্কে আমি বলবো, কারণ আমি কিছুই জানি না। যতটুকু জানি জাস্ট এটা কিছুটা মানুষের কাছ থেকে শেখা। তবে এই রাস্তাটা অফ রোড ছিল, বালি ছিল, তো সেটা পেরিয়ে এখন আমরা মেন রোডের দিকে উঠে গেলাম। তো টোটাল আমাদের 21 কিলোমিটার কমপ্লিট। আর একটা ঘটনা একটু আগে আমার সাথে একটা ঘটেছিল, মানে আমি খুব টেনশানে পড়ে গেছিলাম, তো সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করি, যেটা তোমরা কখনো কোনোদিন করবে না। এক আদমির সঙ্গে দেখা হয়েছিল, রাজস্থানে বাড়ি। সে পায়ে হেঁটে পরিক্রমা করছে বা সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, সব কিছু সে বলেছে। তো আমাকে বললো, দাদা আমাকে একটু রিলসটা বানিয়ে দেবে, আমি তোমার বাইকটা চালাবো। তো বলে আমার বাইকটা আমি দিয়েছিলাম। সে রিলস বানানোটা গিয়ে আমি তার ভিডিওটা করছিলাম, আমার বাইকটা নিয়ে সে রিলস বানাতে গিয়ে প্রায় 3 কিলোমিটার বাইক নিয়ে আমার চলে গেছে। তখন আমি একটু পুরো টেনশানে পড়ে গেছি, আমার বাইক কোথায় গেল। তারপর আমাদের এই বুবাইকে আর এই দীপঙ্করকে পাঠালাম। ওরা গিয়ে যখন 2 কিলোমিটার যাওয়ার পরে দেখতে পাচ্ছে যে বাইকটা ঘোরাচ্ছে, 3 কিলোমিটার প্রায় 3-4 কিলোমিটার হবে। ওরা যখন যখন ঘোরাচ্ছে তখন এদের কাছে টেনশনটা ফ্রি হয় যে না, বাইকটা নিয়ে ও পালিয়ে যায়নি। কোনোদিন কাউকে অচেনা লোককে কাউকে দেবে না, যে ইউটিউবার হোক আর যেই হোক, একদম কাউকে রিলস হোক আর যাই হোক কাউকে বানাতে দেবে না। তোমরা যদি কখনো কোনোদিন বাইক নিয়ে কোথাও ট্রাভেলে যাও, কোনো অচেনা ব্যক্তি যদি বলে বাইক নিয়ে রিলস বানাবো, একটু প্লিজ বাইকটা চালাবো বা ফটো তুলবো, না, হবে না। আমি আজকে সেটা প্লাস আরেকটা জিনিস, এটা হচ্ছে রাজস্থান আর ইউপির বর্ডার। সামনে কিছুটা যাওয়ার পরে রাস্তা মানে একদম চকচকে, মানে তুমি 120-তে ভাগালেও কেউ ধরতে পারবে না। আর লোকজন কম, পুলিশও কম। এখানকার পুলিশ প্রশাসন একদম বেকার। আমাদের কলকাতায় যেরকম সেফটি আছে, আমাদের ইউপি বলো, বিহার বলো, ঝাড়খণ্ড বলো, কোথাও কোনো সেফটি নেই। পাহাড়ে ঠিক ছিল, উত্তরাখণ্ডে ওখানকার লোকজন খুবই ভালো। যখন সমতলে আমরা এসেছি, মানে একের পর এক লাফাটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, যেটা বললাম এটা মাথায় তোমরা রেখো, বাইক কাউকে দেবে না। আমি আমার লাইফেই ফার্স্ট টাইম দিয়ে খুব জোর বিপদে পড়ে গেছিলাম, মানে টেনশনে পড়ে গেছিলাম ফুল একদম। যে বাইকটা নিয়ে রিলস বানাতে গেলে 30 সেকেন্ড, সেখানে 4 কিলোমিটার বাইক নিয়ে চলে গেছিলো ছেলেটা। তো যাই হোক, বাইক আমি আমার সেফলি আর ফিরে হাতে পেয়ে গেছি, চাপ নেই। ও বাইকটা নিয়ে আবার রিটার্ন ঘুরে এসেছে। তো যাই হোক, চলো এখান থেকে এবার আমরা যাব মথুরায়, যেখানে কৃষ্ণের জন্ম। চলো। আমরা গোবর্ধন এক্সপ্লোর করে এখন চলেছি মথুরার পথে। তো দুপুর হয়ে গিয়েছে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, সামনে কোনো ধাবা যদি দেখতে পাই। মথুরার একদম মেন গেটের সামনে চলে এসেছি। সামনে আমরা বাইক পার্কিং করব। এখানে পার্কিং চার্জ 50 টাকা করে আমি খবর নিলাম। তো এই হচ্ছে মেন গেট। বাম দিকে ঢুকলে মথুরার মেন মন্দির, জন্মভূমি কৃষ্ণের। আর সামনে গিয়ে পার্কিংটা করবো বাইক। সো ফাইনালি চলে এলাম এখন আমরা মথুরা, কৃষ্ণের জন্মস্থান। তো সামনেই মন্দির আছে, ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, চামড়ার কোনো জিনিস অ্যালাউ নেই, সমস্ত কিছু লকারে রেখে যেতে হবে। তো সামনে লকার রুমে আমরা রাখবো। তো এই হচ্ছে কৃষ্ণের জন্ম। এই আমরা হেঁটে যাচ্ছি, সামনেই মন্দির। তো চলো, এখন বাজে বিকেল 5টা, 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সকালের টাইমটা 8টা থেকে 12টা পর্যন্ত সম্ভবত। ওটা আবার দেখে নেবে গুগলে তোমরা যখন আসবে। তো চলো সামনে যাই। A few moments later. এই হচ্ছে মথুরার শ্রী জন্মভূমি, আর এখানে লেখা আছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, গেট নাম্বার 3, গোবিন্দ ঘর, শ্রী গোবিন্দ ঘর। আর এইখান থেকে হচ্ছে চেকিংটা হচ্ছে, পুরো চেকিংয়ের লাইন থাকে, এখন লাইন নেই। আর এটা হচ্ছে এক্সিট। আর এইখানে হচ্ছে লেডিস, এটা হচ্ছে জেন্টস। আর এইখান থেকে হচ্ছে টোটাল যে সামান যা থাকবে সব কিছু রেখে যেতে হবে। আর এটা হচ্ছে জেন্টসের লাইন থাকে, এটা লেডিসের লাইন থাকে। আর ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এটা তোমাকে দেখিয়ে দিলাম আরেকবার। এই হচ্ছে মথুরার কৃষ্ণের জন্মঘর। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাই, জয় হিন্দ, রাইট সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের মথুরা এবং বৃন্দাবন খুব ভালো লেগেছে। চলো, তব তক কে লিয়ে বাই।